করেয়ার ওয়াকার আজম আর নাদিয়ালের জাভেদ আখতার, এই নিয়ে 16 জনকে গ্রেফতার এবং ধৃতদের মধ্যে যারা 5 জন তাদের আজকে ধর্মতলায় পুনর্নির্মাণ করানো হয়। শুক্রবারের ঘটনা, যেখানে আন্দোলন চলছিল, বাম ছাত্র সংগঠনের আন্দোলন, সেই আন্দোলনে জি 24 ঘন্টার ওপরে হামলা হয়। আজকে তাদের খালি পায়ে ঘোরানো হচ্ছে ধর্মতলায়। তখন সাংবাদিকরাও প্রতিবাদে নেমেছেন এই গোটা বিষয়ের। একের পর এক জায়গায় সংবাদ মাধ্যমের ওপরে হামলার ঘটনা এবং আজ সাংবাদিকদের মিছিল। আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। আর যে সময় রিকনস্ট্রাকশন হচ্ছিল, ঘটনার পুনর্নির্মাণ হচ্ছিল, সে সময়কার একটা ভিডিও আপনাদের দেখাই। কোনো উত্তর হয়তো নেই কি কারণে সাংবাদিকদের ওপরে আচমকা হামলা হলো। একটা শান্তিপূর্ণ মিছিল চলছিল, সেই মিছিলে আচমকা বোতল ছোড়াছুড়ি, ধাক্কাধাক্কি এবং সেখান থেকে সাংবাদিকদের রীতিমতো মারধর করা হয়, হেনস্থা করা হয়, শ্লীলতাহানির অভিযোগ উঠছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে জি 24 ঘন্টার ক্যামেরা ভেঙে দেওয়া হয়, চিত্র সাংবাদিক আক্রান্ত হয়। ঠিক এই জায়গায় প্রশ্ন উঠেছিল এবং তারপরে এই খালি পায়ে পুনর্নির্মাণ ঘটনার বারমুডা পরিয়ে ধর্মতলা চত্বর তাদের ঘোরানো হয়। আর অন্যদিকে যেরকম বলছিলাম যে সাংবাদিকরা এই ঘটনার প্রতিবাদে আজ এই মুহূর্তে তাদের মিছিল চলছে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রমের কাছে যাব। বিক্রম, একেবারেই দেখো, মূলত শুক্রবার দিন মিডিয়ার উপরে একদিকে যেরকম হামলা করা হয়, তার পাশাপাশি পুলিশের উপরেও হামলা করা হয় এবং এই ঘটনায় আমরা জানি যে প্রথম গুন্ডা দমন আইন তা প্রয়োগ করা হয় পুলিশের তরফ থেকে এবং সেখানেই কিন্তু 14 জনকে এখনো পর্যন্ত সব মিলিয়ে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে যেই 5 জন যাদের একেবারে ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ, তাদেরকে কিন্তু আজকে পুলিশের তরফ থেকে রিকনস্ট্রাকশন করার জন্য একেবারে যেখানে এই ঘটনা তারা ঘটিয়েছে, ধর্মতলার মোড়, ডরিনা ক্রসিং, সেখানে তাদেরকে নিয়ে আসা হয়। মোহাম্মদ আফরোজ, সালমান, মঈনুদ্দিন সহ এই 5 জনকে মূলত খালি পায়ে আজকে পুলিশের তরফ থেকে ওই জায়গায় প্যারেড করানো হয় এবং তার সঙ্গে সঙ্গে গোটা ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। পুলিশ যে সমস্ত ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ পেয়েছে, সেই সিসিটিভি ফুটেজ বা ভিডিও ফুটেজের তথ্য এই অভিযুক্তদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হয়। একেবারে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সেখানে কার কি ভূমিকা ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হয়। অপরদিকে যেই অভিযুক্তরা, যার মধ্যে মোহাম্মদ আফরোজ, মাফিয়া গ্যাং বলে তিনি যে সোশ্যাল মিডিয়ায় একেবারে একটা পেজ খুলেছিলেন, সেই মোহাম্মদ আফরোজ, মঈনুদ্দিন বা সালমানদেরকে যখন আমাদের তরফ থেকে জিজ্ঞেস করা হয় যে তারা কি কোনো রকম কোনো এই পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন বা তাদের পরিবারের সদস্যরা কি কোনো রকমভাবে এই পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, কেউ ছাত্রছাত্রী আছেন তাদের মধ্যে, কার্যত মুখে তারা কুলু পেটেছেন এবং তার সঙ্গে সঙ্গে কেন সাংবাদিকদের ওপরে এরকম হামলা করা হলো, কেন মারধর করা হলো, কেন মহিলা সাংবাদিকদেরকে হেনস্থা করা হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেননি। সব মিলিয়ে এই 5 জন অভিযুক্ত, যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে, মোহাম্মদ আফরোজ, সালমান, মঈনুদ্দিন সহ তাদের প্রত্যেকেই কিন্তু আজকে রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে আসা হয় ধর্মতলার মোড়ে, যেখানে এই ঘটনা ঘটেছিল এবং তারপর পুলিশের তরফ থেকে এই রিকনস্ট্রাকশন করে তাদেরকে আবারও লালবাজার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ বিক্রম। আমি এই জায়গা থেকে মাসুমদার কাছে যাবো। মাসুমদা, কোথাও গিয়ে হয়তো এই বার্তাটা পৌঁছানোর দরকার ছিল যে সরকারটা পাল্টে গিয়েছে, এইসব আর চলে না। না, এদেরকে বোঝাবার লোক নেই তো। এরা ভাবছে আগের মতোই আছে, চলবে। যে আফরোজের কথা বলছেন, ওই আমি মেটেপুরে নিজে ছিলাম, ওই রাজাবাগান থানার আন্ডারে, আমি জানি, এদেরকে চিনি। এদের বস যে ওই খালেক মোল্লা, তাকেও চিনি। খারিজি মাদ্রাসার জন্য এরা পাগল হয়ে থাকে। রাষ্ট্রবাদী শিক্ষা দীক্ষা, জাতীয়তাবাদী শিক্ষা দীক্ষার এরা প্রবল বিরোধী। আমাকে রক্তাক্ত হতে হয়েছিল, নিশ্চয়ই গোটা দুনিয়া জানে এটা। এই খালেক মোল্লাদের মূল ইন্ধন ছিল পেছন থেকে। আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাইছি, হঠাৎ করে ঋণ নিয়ে অস্থির হয়ে গেছে। যে লোকেরা খারিজি মাদ্রাসা নিয়ে কথা বলে, তারা নিট এক্সাম নিয়ে কথা বলছে। নিট মানে জানে না, এটা গতকালকে তোমাদের চ্যানেলে আমি বলেছি। এরা হঠাৎ করে, তুমি দেখো, যারা যারা ধরা পড়েছে তারা সবাই ধর্মে মুসলমান এবং তারা সবাই শুক্রবারই। এর আগে ইন্দ্রজিৎকে যারা ওই এতে মারলো, ওই বারুইপুরে মব লিঞ্চিং করে, ওটা শুক্রবারে ঘটেছিল এবং সবাই ধর্মে মুসলমান। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, বামেরা
তৃণমূলের দুধেল গাইদেরকে আবার নতুন করে পরিচিত করতে ওই শিলেখা যেটা বলেছে যে আমার পেছনে লাগলে আমার একটা রাজনীতি আছে, আমার অ্যাডভোকেট আছে, আমিও ছাড়বো না। বুঝুন ঠেলা, একজন সেলিব্রিটি বলছে আমার পার্টি আছে, অর্থাৎ মোদিজিকে যে উনি অসম্মানের পোস্টারটা ছেড়েছিলেন ওনার পেছনে কিন্তু পার্টি ছিল। এদেরকে বলা হয়েছে এখন তৃণমূল নেই বটে, এখন তোমরা আমাদের সাথে থাকবে। কারা গরম খাওয়াচ্ছে? আজকে আবরোজদেরকে যখন খালি পায়ে আপনার পরে হাঁটাচ্ছে, লোক তো খিল্লি ঠাট্টা মস্করা করছে এই গোটা মুসলমান সমাজকে নিয়ে। আমি নিজে তো এই সমাজের একজন, আমি তো নিজেই সমাজকে ধৌত পরিশুদ্ধ সংস্কারিত করতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছি। বড্ড বুকে বাঁধে। এইটার ঘটনা কি হবে তো জানতাম। বারুইপুরে মব লিঞ্চিং যখন হচ্ছে তখন চিৎকার করেছিলাম মিডিয়াতে। আমি গত পরশু যখন এই গন্ডগোলটা হচ্ছে তখন চিৎকার করেছিলাম, আচ্ছা। শুনিনি? আমরা খুব সংখ্যালঘু, শুনিনি? আমি পরিষ্কার করে বলছি, যারা মুসলমানদের মিসগাইড করছে, যারা আজও দুধেল গাই করে রেখে, এই যারা গুন্ডা দমন আইনকে বোঝে না, গুন্ডা দমনের আইনের পাল্লায় পেলে লয়ার দেবে না। দেখুন বামেদের একজনও বেরিয়ে আসেনি, একজনও ওদের পাশে নেই, একজনও বিবৃতি দিচ্ছে না। এরা খালি পায়ে হাফ প্যান্ডে বস্তারি করে যাচ্ছে, এরপর ঠ্যাঙানি খাবে, 3rd ডিগ্রি প্রয়োগ হবে, 3rd ডিগ্রি। এরা বুঝে উঠতে পারছে না কি হবে। আমি আচ্ছা। চেতাবনী দিচ্ছি এই কাজটা করবেন না। আর এদের যারা নাটের গুরু, আমি শুভেন্দু অধিকারীজিকে বলছি, নাটের গুরুদের সন্ধান করুন। এই বিপদগামী লোককে যারা বিপদের দিকে ঠেলে দিচ্ছে আচ্ছা। এবং একটা ধর্মকে, একটা জাতিকে দেখে দেওয়াতে সাহায্য করছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।